আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? ভালো আছো নি? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে দেখো, স্যালারি পাইছি, 160 টাকা পাইছি। অন্য অন্য মাসে 170 টাকা, কোনো মাসে 80 টাকা পাই। এই মাসে ঈদের মাস, অনেক ছুটি পাইছি, তার জন্য স্যালারি কম পাইছি। তো আলহামদুলিল্লাহ, সারা মাস কষ্ট করার পরে যা পাইছি তাতেই অনেক শুক্রিয়া, খুশি। বেতনটা পাইলে অনেক খুশি লাগে, কিন্তু বেতন পাওয়ার আগে আর একটু ভালো থাকি। বেতন পাওয়ার কয়েকদিন আগে থাকতেই আর একটু বেশি টেনশন করি, মানে বেশি চিন্তা করি, টাকা কয় টাকা পামু, কারে কয় টাকা দিমু। তো আবার টাকা পাওয়ার আগে বাড়িতেও সবার কাছে ভালো থাকি, আর টাকা পাইয়া টাকা পাঠাইলে যখন কারোর কাছে টাকার হিসাব চাই, টাকা ছাইরা যদি বলে এটা করবি ওটা করবি, তখন এই বোনের সাথে মুখ কালাকালি হইয়া যায়। তো এই দেখেন, এই যে টাকা, এই কত সুন্দর লাল টাকা, এই লাল টাকা কালো মুখ। কত বন্ধু বান্ধবীরা কত ভালোবাসে, কত কেয়ার করে, কত বিশ্বাস করে, কইরা এই টাকা পয়সা হাওলাত দেয়, টাকা পয়সা রাখতে দেয়। পরে কি করে, এই টাকায় কি করে, এই লাল টাকা কালো মুখ বানাইয়া দেয়, কাজে লাগে দেয়, অনেক কিছু গ্যাঞ্জাম লাগে দেয়। এর জন্য নিজের টাকা নিজের হেফাজতে রাখবেন, দিবেন, মানুষ চিহ্নে বিশ্বাস করবেন, মানুষ চিহ্নে ভালোবাসবেন, মানুষ চিহ্নে তারপরে টাকা পয়সা লেনদেন করবেন। যে দুনিয়াটাই এইরকম, স্বার্থের জন্য মানুষ অনেক কিছু করে, স্বার্থ পুরাইয়া গেলে ওই ডাবজিনের মতন মনে করেন যে প্রয়োজন পড়ে না, ঠিক আছে? এর জন্য ওই যে, তো এই যে আমি এই যে 100 টাকা বাংলাদেশে পাঠাবো, বাংলাদেশে 17,000 টাকা, এরকম বেশিও যাইতে পারে, এরকম যাইব। তো আর একটা কথা বলি, কিস্তি, যারা কিস্তি উঠাইছে তারা জানে কিস্তির কি জ্বালা। আমি 1 লাখ টাকার কিস্তি উঠাইছিলাম। তো আমার বোনের জিগায় কয়টা দিছি কয় এখনও 5টা 4-5টা আছে, 5টা না 4টা জানি আছে। তো এই 4-5টা দিলে আমার আল্লাহ মাফ করব। আর কিস্তি মনে করেন প্রতি মাসে দেওয়াই লাগে, আর কিস্তি যে কী জ্বালা আমি জানি। তো যে যাই করেন, কিস্তি সহজে কেউ উঠায়েন না। আমি কিস্তি উড়াইয়া ঘুরছি, আর কিছু করতে গেলে কিস্তি উড়ানো ছাড়া তো করাও যায় না। এই যে আমি বাড়ির কাম করছি, যে এখানে এই কয় টাকা বেতন পাইছি বাংলাদেশের, 25,000, কোনো মাসে 30,000ও পাই। তাহলে এই কয় টাকা দিয়া তো বাড়ির কাম করছিলাম, কিছু টাকা ঋণে পড়ছিলাম, তো রডের দোকানে কিছু টাকা পাইব, আর কিস্তি উঠাইছিলাম, এজন্য ঋণ দিতেছি চাকরি কইরা কইরা। তো কিস্তি কেউ সহজে উঠাইবেন না, কারণ কিস্তির জ্বালা বড় জ্বালা, কিস্তির জ্বালা রাত্রে মাঝে মাঝে ঘুমও আসে না। আর সব সময় এজন্য দোয়া করছি যে আল্লাহ আমার এই কিস্তি শেষ হওয়ার আগ পর্যন্ত, মানুষের ঋণ শেষ হওয়ার আগ পর্যন্ত আমার মৃত্যুও দিও না। ওকে, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। অনেক কষ্ট করি, কষ্ট করে একটা ভিডিও বানাই চুরি কইরা। তো সবাই সাপোর্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ।